15 এর এতে হচ্ছে তিত্তির জাতক। তো ডাইরেক্ট আমি পড়ছি, ভালো করে শুনবে, কিছু কিছু আমি তো নোট করব, মানে সেগুলো লিখতে থাকবে নিজেদের মতো। এটা কিন্তু অনুবাদ দেয়া হয়নি ইচ্ছা করি, কেননা অনুবাদটা দেয়া থাকলে কেউ আর মানে কোনটা কেস এন্ডিং কী হচ্ছে বা কোথায় মূল শব্দটা কী আছে সেই জায়গাটা আর হবে না, প্র্যাকটিস হবে না। আচ্ছা, তিত্তির জাতক, তিত্তির যে পাখি আছে সেই বিষয়ক জাতক। অতীতে মানে অতীতকালে হিমালয় প্রদেশে এক মহানিগ্রোধ, একটি মহানিগ্রোধ, নিগ্রোধ মানে হচ্ছে বট গাছ, নিগ্রোধারাম, নিগ্রোধ সামনের শব্দগুলো শুনেছো তো। বিশাল বট গাছ, রুক্ষ অহসী বৃক্ষ ছিল। তং নিশ্চয়, সেইটিকে আশ্রয় করে, তয় সহায়া, তিনজন সহায়। তয় হচ্ছে সংখ্যাবাচক শব্দ, তি শব্দ যে আছে শব্দ পড়ানো হয়েছে, তি থেকে বহু বচন হচ্ছে তয়। আচ্ছা, একটুখানি ওই চার্টগুলো খুলে রাখলে পাশে ভালো হয়। আচ্ছা, তোমাদের যেটা দিয়েছিলাম ওটাকেই আমি আর একটু কারিকুরি করেছি, তো এটা ওই এডিটিংই চেঞ্জ হয়েছে, বিষয়বস্তু কিছু পরিবর্তন হয়নি। এইখানে লাল নীল করা হয়েছে, পালি থেকে বাংলা পরিবর্তন তালিকা, এইটা শব্দরূপের তালিকাটা একবারে ঘিঞ্জি হয়ে যাচ্ছিল বলে ভেঙে দুটো করা হয়েছে, একটা এক বচনের তালিকা আর একটা বহু বচনের তালিকা। অনুরূপে ধাতুরূপের যে তালিকা সেটাকেও ভেঙে দুটো করা হয়েছে। সেক্ষেত্রে এই বর্তমান, অতীত আর ভবিষ্যৎকাল এক জায়গায় আছে, আর এইটা এক জায়গায় আছে। তোমাদের যদি কারোর মনে হয় এগুলো পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এগুলো পাশে রেখে একটু পড়া হবে, তাতে সুবিধা হবে। তো তয় সহায়া, এবার তয়টা যদি হয়, তয় হচ্ছে বহুবচন শব্দ। এই যে ই করে দেয়া আছে, ইকারান্ত শব্দ আছে, ইকারান্ত তি, এর এখানে আছে ইয় বিভক্তিতে তয় হলো। একদম এটা এমনভাবে বানানো, মোটামুটিভাবে যে কোনো শব্দ বা ধাতু এবং তার যে প্রায় এখান থেকেই হয়ে যাবে। তয় সহায়া বিহরিংসু, তিনজন সহায়, সহায় অর্থে বন্ধু, বিহরিংসু হচ্ছে অতীতকালের পদ, মূল হচ্ছে বিহরতি, বিহরতি মানে অবস্থান করা, থাকা। বিহরিংসু থাকতো, তিনজন বন্ধু থাকতো। কোথায় থাকতো? ওই মহানিগ্রোধ অহসী ছিল, তং নিশ্চয়, সেইটিকে আশ্রয় করে। আচ্ছা, তে তারা, এটা হচ্ছে সোতে, মানে যে সর্বনাম আছে তার বহু বচনে হচ্ছে। তারা কারা ছিল? তিত্তিরোচ, মক্কটোচ, হত্তিচ। তিত্তির মানে তিতির পাখি, ইংরাজি বোধহয় প্যাট্রিজ বলে। মক্কট মানে হচ্ছে মর্কট, আর হত্তি হচ্ছে হস্তি। এই সবগুলো কিন্তু এই যে বললাম লিস্ট দেখে করতে হবে। ধরো এটা বুঝতে পারছো না কি শব্দ, তো কয়ে কয়ে যেটা আছে কিভাবে করবে, এইটা ভেঙে ভেঙে দেওয়া আছে, এখান থেকে খুঁজলে কয়ে কয়ে কোথায় আছে। তাহলে ম মক্রট হতে পারে, মর্কট হতে পারে, আর এখানে ম কয়লাফলাট, ম কয়লয়ট, কয়বয়ট, এইরকম এরকম হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে কয়ের হলেই অর্থটা ঠিকঠাক আছে, আর হত্তি শব্দটা যেমন ছিল, সেক্ষেত্রে ধরো তয়ে থয়েটাকে দেখলে তয়ে থ এইখানে শুরু হচ্ছে। হস্তি প্রথমটাতেই চলে আসছে শব্দ। হস্থি হলে কোনো শব্দ হয় না, হত্রি হলে শব্দ হয় না, হর্থি হলে হবে না। তো শয়ে তয়ে দিয়ে এটা আসছে। এটা ভীষণই ইউজফুল জিনিস, বহু মানে মস্তিষ্ক ব্যয় করে বানানো, তো এটা অবশ্যই ব্যবহার করবে। আচ্ছা, জ্যেষ্ঠ, যে জ্যেষ্ঠ, সো কনিষ্ঠেন, সে কনিষ্ঠের সাথে, কনিষ্ঠের দ্বারা, মানে যে বড় সে
কনিষ্ঠের দ্বারা, অল্প বয়সের দ্বারা সেবিতব্য, সেবা করা উচিত। অল্প বয়সের দ্বারা যে জ্যেষ্ঠ তার সেবা হওয়া উচিত। তিনজন একসাথে একটা গাছে আছে, কে কার সেবা করবে এইটি হচ্ছে এখানে এরা ভাবছে। তো তে তারা অইয়ময়্যম, অইয়ময়্য যে শব্দটা আছে এখানে ভেঙে আছে, যাই হোক এটা হচ্ছে অন্যান্য, বাংলায় হবে অন্যান্য অর্থে আদার বোঝায়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেটা মিনিং হচ্ছে সেটা হলো পরস্পর। এই শব্দটা পাবে অনেক জায়গাতে। পরস্পরকে জ্যেষ্ঠভাবে ন সেবন্তী, জ্যেষ্ঠভাবে সেবা করতো না। কে বড় কে ছোট এটা বোঝা যাচ্ছে না। অথ তারপরে অব্যয়ের লিস্টটা দিয়েছি, ওগুলোও খেয়াল রাখবে। অব্যয়টা একটা তালিকাবদ্ধ করে পিডিএফে দিয়ে দিলে বোধহয় ভালো হয়। এই পাঁচটা মানে শব্দরূপ, ধাতুরূপ, বর্ণ পরিবর্তন আর অব্যয়, এইগুলো নিয়ে মোটামুটি পালি ট্রান্সলেশন করা যাবে নিজে থেকে। অথ তারপরে তে তারা ইংসু, চিন্তা করেছিল। ইংসু পাস্ট টেন্স হচ্ছে। আর আরেকটা আমি যে কেন এইগুলো বলছি, কোনটা কি মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি ইত্যাদি, তার কারণ হলো ট্রান্সলেশনের ক্লাসের তো এটা ফার্স্ট লেভেল হচ্ছে। তো ট্রান্সলেশনের ক্লাসে কিন্তু 8 নাম্বারের গ্রামাটিক্যাল নোট লিখতে হয়। তোমাদের মধ্যে অনেকে মাঝে মধ্যে ব্যতিব্যস্ত করছিল যে কী লিখতে হয় কী লিখতে হয়। বিষয় হচ্ছে যে এই যেমন চিন্তয়িংসুর নিচে যদি দাগ দেয়া থাকে, ধরা যাক এই প্যারাগ্রাফটা ট্রান্সলেশনে এসেছে, চিন্তয়িংসুর নিচে দাগ দেয়া আছে, তখন গ্রামাটিক্যাল নোট লিখতে হবে যে এখানে হচ্ছে চিন্তা হলো ধাতু, তার অতীতকাল প্রথম পুরুষ, বহুবচনে হচ্ছে চিন্তয়িংসু। এইটা হলো, এইটাই হচ্ছে এই ওয়ার্ড নোট যেটা লিখতে হবে, গ্রামাটিক্যাল নোট। এবং এইটি তোমাদের গ্রামার ক্লাসের ক্ষেত্রে ওইভাবে কিন্তু পড়ানো হয়েছে এবং হোমওয়ার্কও করানো হয়েছে। তো ওখান থেকে এটা নিজেরাই করে নিতে পারবে। যে চিন্তা হলো ধাতু, তার এই বিভক্তি, এই পুরুষ, এত বচন। কোনো কোনো ক্ষেত্রে ভ্যারিয়েশন হয়, যেমন চিন্তয়িংসুটা চিন্তয়ুং হবে, এই রকম হবে, সেগুলো লিখতে পারো। নরে হিটা নরে ভি হয়, নরাটা নরস্মা হয়, এইগুলো লিখতে পারো যে এর একটা বিকল্প রূপ হলো এইটা। এটাই হলো গ্রামাটিক্যাল নোট। আচ্ছা, অমহাকং, অমহাকং মানে হচ্ছে আমাদের। এই অমহাকংটা এখনো পরবর্তী ব্যাচগুলোতে পড়ানো হয়নি, এটা কোনো ব্যাচেই পড়ানো হয়নি। অম্ভ এবং তুম্ভ শব্দ মোস্ট প্রবাবলি। তো ওটা হচ্ছে ওই আমি এবং তুমি বাচক শব্দ। এটা তালিকা যে আছে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি, শব্দরূপের বহুবচনে হচ্ছে, এটা বহুবচনবাচক শব্দ। এই যে চারের যে সিরিজ আছে, অম্ভ আর তুম্ভ, আমি আর তুমি বোঝাচ্ছে। এইখান থেকে এই যে অমহাকং, এটা হচ্ছে নং বিভক্তি রূপ, মানে চতুর্থী ষষ্ঠীর বহুবচন। অমহাকং আমাদের, এর বিকল্প একটা হয় নো। তুমহাকং তোমাদের, বিকল্প হচ্ছে গো। অমহেশু তুমহেশু এরকম হচ্ছে। তো অমহাকং আমাদের, এবং এই রকম আচরণং, এবং হচ্ছে অব্যয়, আচরণং আচরণ, ন যুক্তিযুক্তম, যুক্তিযুক্ত নয়, এই রকম আচরণ। যে যেমন পারছে করছে, মানে কোনো লঘুগুরু জ্ঞান নেই কে কার বড়। তো ইয়ো অমহেশু, যে আমাদের মধ্যে, এই অমহাকং ষষ্ঠীর বিভক্তি, অমহেশু হচ্ছে সপ্তমী। যে আমাদের মধ্যে, জ্যেষ্ঠতর জ্যেষ্ঠতর, তস্য তার, অভিবাদনং অভিবাদন, চ উত্থানং উঠে দাঁড়ানো, বড়রা এলে যেমন আর উঠে দাঁড়াই, সে উঠে দাঁড়ানো, প্রণামঞ্চ এবং প্রণাম, কর্তব্যম কর্তব্য। তো যে আমাদের মধ্যে জ্যেষ্ঠ তার, আচ্ছা তস্য মানে তার না, এটা অ্যাকচুয়ালি তস্য চতুর্থী বিভক্তিতে হচ্ছে, তার জন্য, তার উদ্দেশ্যে অভিবাদন, উত্থান এবং প্রণাম করা কর্তব্য। যদি যদি ময়ং আমরা, এবং করন্তা এই রকম করতে করতে, করন্তা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এইটা ওই ধাতুরূপের লিস্টে আছে, নতুন লিস্টে এটা সেকেন্ড পার্টে আছে, অন্তমান যেটা আছে
আর টোটাল লিস্টে ওই আছে অন্ত, মানে এখানে এই যে অন্ত। আর পুরোনোটায় অবশ্য মিনিং দেওয়া ছিল, এটার জায়গা হচ্ছে না বলে মিনিংটা কেটে বাদ দিয়েছি। ওই ভবন্ত দেখবে আছে করতে করতে, মানে হতে হতে হয়ে এই ধরনের অনুবাদ হয়। তো করন্তা মানে করতে করতে, এই রকম করতে করতে বিহরে এই আম, বিহরে এই আম, এই আম কোথায় হয়? সপ্তমী বিভক্তি, সপ্তমী ক্রিয়াপদের সপ্তমী। আর রূপগুলো যখন কনফিউশন হবে, আমি নিজে যখন পড়াশোনা করছি সেক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করতাম, ইনস্ট্যান্ট তো মনে থাকবে না। বিহরে এই আম যদি ধাতুরূপের তালিকায় দেখতে দেয়া হয়, একদম কণ্ঠস্থ ঠিকঠাক না থাকলে কিন্তু খুঁজে বের করতেও খুব অসুবিধা। সেক্ষেত্রে প্রথম থেকে পড়া শুরু করবে, মানে বিহরতি, বিহরন্তি, বিহরসি, বিহরত, বিহরামি, বিহরামা। ওদিকে বিহরত, বিহরন্তু, বিহর, বিহরাহি, বিহরাথ, বিহরামি, বিহরাম। তারপর সপ্তমী বিভক্তিতে বিহরেয়্য, বিহরেয়্যুম, বিহরেয়্যাসি, বিহরেয়্যাথ, বিহরেয়্যামি, বিহরেয়্যাম। মানে আমাদের বিহার মানে অবস্থান করা উচিত বা থাকা উচিত। বিহরতি মানে ক্রিয়াপদ। আর মোটামুটিভাবে সমস্ত ক্লাসেই আমি অল্প করে বলেছি একটা বিষয়, সেটা হলো অনুবাদ করার ক্ষেত্রে, মানে এটা একেবারে প্রাথমিক পাঠ, তো তোমাদের খুব বেশি হেডেক নেওয়ার প্রয়োজন নেই। যতটা হয় শুনবে, জিজ্ঞাসা করতে পারো, আর যদি বাড়িতে সময় পাও এগুলোকে বাংলা অনুবাদ করে দেখাতে পারো। আর একটা জিনিস এখান থেকে চেষ্টা করবে, সেটা হলো নিজে থেকে একটুখানি মাথা লাগানো। যেমন বিহরেই এটাকে যদি তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটাকে দেখে একটা তো আকৃতি দেখে বোঝা যাচ্ছে যেটা একটা ক্রিয়াপদ মতন হচ্ছে, এই আমও লাস্টে। তো এই আমও হচ্ছে, তাহলে এখান থেকে এই আমও হলো বিভক্তি। আর এখানে মূল ধাতুটা কি হচ্ছে? বিহর। তাহলে এই বিহর যে ধাতুর, তার এই আমও এরকম একটা হচ্ছে। গচ্ছে এই আমও আমরা, আমাদের যাওয়া উচিত, আমরা যাব, এই ধরনের একটা অর্থ হয়। আমরা যেতে পারি, সামর্থ্য, সম্ভাবনা, এই সব বোঝায়। বিহরে এই যাবো মানে কোনো একটা ধাতুর অর্থ আছে যে আমাদের করা উচিত, এইটা বোঝাচ্ছে। বিহরটার মিনিংটা তোমরা জানো না, সেটা ডিকশনারি থেকে দেখতে হবে। আপাতত আজকে আমি ডিকশনারি এ করবো না, পরের দিনে আমি একদম ডিকশনারি এ করে দেখিয়ে দেবো কীভাবে ইউজ করতে পারো নিজে থেকে। আর এই ক্লাসে যেহেতু আমি অনুবাদ বলে দিচ্ছি, তোমরা তো অটোমেটিক্যালি আশা করি নোট করছো যে শব্দগুলো নতুন, তাতে আরও সুবিধা হবে। পরবর্তীতে মহাপরিনির্বাণ সূত্র পড়ার ক্ষেত্রেও অনুবাদ সহই তোমাদের পড়ানো হবে, তাও ডিকশনারি একটু দেখতে পেলে ভালো। আচ্ছা, এবারে কোপন অমহেশু, এইখানটা এটা ময়ে হয়ে করবে, এটা ভুল হচ্ছে বানানটা। অমহেশু আমাদের মধ্যে জ্যেষ্ঠতর, জ্যেষ্ঠতর। পন যেটা আলংকারিক আছে, এটা অনুবাদে বাদ দিলেও চলে। ইতি তে চিন্তেশুং, এইরকম তারা চিন্তা করেছিল। চিন্তেশুং হচ্ছে ওই এ দিয়ে শুরু হচ্ছে, যেমন দেশেশি দেশেশুং, অহসি অহেশুং, চিন্তেশি চিন্তেশুং, অতীতকালের রূপ, চিন্তা করেছিল। অথ এক দিবসং, তারপরে একদিন। অর্থি এসো উপায়, এই উপায়টা আছে। এসো হচ্ছে সর্বনাম, এসো এতে এরকম হয়। একটা উপায় আছে, অর্থি মানে আছে। অর্থি শব্দটাও দেয়া আছে, এটা শেষের দিকের গ্রামার ক্লাসে বোধহয় কিছুটা ছিল, ছিল নয় হবে, পরে আরও গ্রামারের ক্লাস নেওয়া হবে, তখন স্পেশাল কিছু শব্দরূপ ধাতুরূপ হবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। ধাতুরূপের ক্ষেত্রে অর্থি ধাতুটা আলাদা করে দেয়াই হয়েছে এখানে। এই যে এটা দেখো, একটা জিরো বলে ছিল, এটা পুরোনো লিস্টে একটু অন্যরকম আছে। অর্থি সন্ধি অসি অর্থ, মানে সে হয়, তারা হয়, বা সে আছে, তারা আছে, তুমি আছো, তোমরা আছো, আমি আছি, আমরা আছি, ইত্যাদি এরকমভাবে হচ্ছে। তো অর্থি মানে যেটা অস্থি বলে, অস্থি মানে আছে, এই একটা উপায় আছে। ইতি একও চিন্তিসি, একজন এটা চিন্তা করেছে। আচ্ছা, তয় জনা, তিনজনে। তয় নরা, তয় নরে, তিহি নরেহি, তিন নং নরানং, এই যে জিনিস ছিল সেইগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োগ হয়। শব্দরূপের ক্ষেত্রে যে কম্বিনেশন যে ব্যাপারটা আছে,
ওটা কিন্তু ওই কারণেই ওটা রাখা হয়েছে। মানে এই জিনিসগুলো এরকম ফ্রিকোয়েন্টলি ব্যবহার হতে থাকে, মানে এটাও বহুবচন এটাও বহুবচন, কিন্তু এ তয় ইকারান্ত শব্দ, মানে তি ইকারান্ত শব্দ, জন অকারান্ত শব্দ। আচ্ছা, নিগ্রোধ মূলে নিষিদ্ধি। নিগ্রোধ মূলে, নিগ্রোধ মানে যে বট গাছ, তার মূলে নিষিদ্ধি বসেছিল। তয়োজনা নিষিদ্ধি নয়, এটা অ্যাকচুয়ালি নিষিদ্ধিংসু হবে, 3 জনে বসেছিল, এটা ইংসু করে দেবে। আচ্ছা, তিত্তিরও চ মক্কটও চ, তিত্তির এবং মর্কট মানে যে বানরটি হত্থিং পুচ্ছিংসু, হস্তিকে জিজ্ঞাসা করেছিল, মিত্র হে মিত্র। মিত্রটা শুনে একটু হাসি পেয়ে গেল আমাদের প্রধানমন্ত্রী, এটা মিত্র এরকম পালিতে হবে। যাই হোক, তো হত্তি হে মিত্র হস্তি, দীর্ঘইকারান্ত শব্দ এটা, তার এক বচনে হত্তি হচ্ছে। হে হস্তি পং তুমি, এতং নিগ্রোধ রুক্ষং, এই নিগ্রোধ বৃক্ষকে, এইটা দেখো একই বিভক্তি, এটাকে একবারে ট্রান্সলেশন করতে হবে। মানে এটং মানে এটাকে, নিগ্রোধ রুক্ষং নিগ্রোধ বৃক্ষকে, এইভাবে না করে এই নিগ্রোধ বৃক্ষকে একবারে করতে হবে। মানে এসো নিগ্রোধ রুক্ষ, এতে নিগ্রোধ রুক্ষা, এতং নিগ্রোধ রুক্ষং, এতে নিগ্রোধ রুক্ষে, এতেন নিগ্রোধ রুক্ষেন, এতেহি নিগ্রোধ রুক্ষে ভি। তো এইগুলো যখনই পড়বে মজার ছলে এরকমভাবে প্র্যাকটিস করতে পারো। আর আমি নিজে এইভাবে পড়েছি, তো এইটা হলে কি হয়, এই জটিল জিনিসটি অনেকটা সরল হবে। আর অনুবাদ অভ্যাসের দ্বারা হয়, অনুবাদ কিছু নিয়ম মুখস্থ করে বা এই চার্ট ফার্ট নিয়ে হবে না, ওটা অভ্যাসের মাধ্যমে হবে। যতটুকু সময় থাকবে তোমরা যে যার অবসর মতো অভ্যাস করতে পারো। আচ্ছা, নিগ্রোধ তুমি, এই নিগ্রোধ বৃক্ষকে কিব কালত, কিব দেখবে অব্যয় ছিল, কিব মানে কত, কালত মানে কাল থেকে, কতদিন সময় থেকে, জানাসি জানো। এটা তিত্তির পাখি আর বানর হাতিটাকে জিজ্ঞাসা করছে, তুমি এই গাছটা কতদিন জানো। সো আভাসী, সে বলছে মিথ্যা, হে মিত্রগণ, অহং আমি, পৌতক কালে, পৌতক মানে হচ্ছে বাচ্চা বোঝায়, বাংলায় দেখবে অমুকের পো এরকম বলে না, একটু পুরানো দিনের ভাষায়। সেই পৌতক মানে হচ্ছে বাচ্চা, এই পুত্র থেকেই শব্দটা বিবর্তন হচ্ছে। তো শিশুকাল থেকে, বা ওই যে ওখানে ইয়েতে ছিল আরাম দূষক জাতকের দেখবে ছিল, রুক্ষ পৌতকেশু উদকং সিঞ্চতি। তো পৌতক মানে হচ্ছে বাচ্চা, চারা, এটা বোঝাচ্ছে। তো বাচ্চা বেলায়, ছোটবেলায়, এতং নিগ্রোধ রুক্ষং, এই নিগ্রোধ বৃক্ষটিকে, উদরস্য অধকৎপা, উদরের অধ কৎপা নিচে করে, অধ মানে নিচে, মানে পেটের নিচে দিয়ে করে গচ্ছি, যেতাম বা গিয়েছিলাম। বলছে যে এই গাছটা যখন, আমি যখন বাচ্চা ছিলাম তখন এই গাছটাও ছোট ছিল, মানে হাতির বাচ্চা তার উদরের নিচে এই গাছটাকে রেখে যেতে পারতো, মানে গাছটা পেটের থেকেও আর উঁচু হাইটে হয়নি তখন, মানে গজাহীন। তদা এতস্য অগ্র শাখা, তখন এর অগ্রের যে শাখা, মম নাভিং, আমার নাভিটাকে, হস্যং অকরি স্পর্শ করতো। বলছে যে এর ওপর দিয়ে গেলে আমার নাভিটা স্পর্শ করতো, ওই রকম ছিল। অহং এতং, আমি এইটাকে, এবং কালত, এইটাটা একটু সন্ধি হয়ে গেছে, এটাকে এবং কালত এরকম লিখতে পারো। এবং কালত মানে যেমন এইরকম হয় না, শঙ্কর আর শঙ্কর, এই একই জিনিস। এই রকম সময় থেকে, তো মানে থেকে বোঝায়, এটা যত তত সব্যত, এরকম একটা বোধহয় কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম। নরত মানে মানুষের থেকে, তো মানে পঞ্চমী বাচন, জানানি। আমি এই রকম সময় থেকে এটা জানি যে এটা আমাকে নাভি স্পর্শ করতো, অগ্রশাখা। পুনরায় উভয়ে জনা, উভয়ের জনে, উভয়ে যে হচ্ছে, উভয় সর্বনাম বলে উভয়ে হচ্ছে, সর্বনামের বহু বচনের রূপ হচ্ছে এটা। উভয়ে পূর্বস্ব, পূর্বের মতো, ইব মানে মতো, মক্কটং বুচ্ছিঞ্চ, মর্কটকে জিজ্ঞাসা করছো, মানে তিত্তির পাখি আর হাতি
বানরকে জিজ্ঞাসা করেছিল, ওই যে বলছে কতদিন ধরে জানো। আভাসী সে বলছে মিথ্যা হে মিত্রগণ। এটা আমার বারবার ওই মিত্র এটা চলে আসছে মনে। তাই হোক, কেউ মানে অফেন্ডেড হয়েও না, কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যাকরণের লোক আমি, তো ব্যাকরণ সব জায়গাতেই খুঁজি। উড়িয়া উড়িয়া ভাষার শব্দগুলো, যেমন এই পতক যখন আসছে আমার বারবার গটিপুয়া শব্দটা মনে আসছে, বা গটিপুয়া। গড়তে মানে উড়িয়াতে এক বোঝায়, পুয়ো মানে বালক। একটা বালক প্রথমে নৃত্য শুরু করেছিল, গটিপুয়া উড়িষ্যার একটা নৃত্যশৈলী। তারপরে ওই সবাই আরও ওটা প্রসিদ্ধ হয়, এই জন্য গটিপুয়া নাম হয়। যাই হোক, তো হে মিত্রগণ, যদা যখন অহং আমি মক্কটা ছাপক অহসি, মর্কট শাবক ছিলাম। শাবকটাই এখানে ছাপক হচ্ছে। এগুলো সব তোমরা ওই লিঙ্গুইস্টিক্সে পাবে বিভিন্ন জায়গাতে। ছাপক বাংলা দেখবে ছা বলে, অঙ্কের ছা, এরকম। মধ্যযুগের বাংলায় ছাওয়াল বলতো ছেলে, বা আমাদের ছেলে শব্দটাই ঘুরে ফিরে এইখান থেকেই আসছে, মানে বালক অর্থে। ওই এর যে শিবাজির পুত্রকে যে ছবিটি বেরিয়েছে, ওই ছাবা, ওইটা হচ্ছে ওই শাবকটা ছাবা হচ্ছে। পালিতে ছাবকও হয় কদাচিৎ, আর বয়ের জায়গায় প হয়ে মানে অঘোষী ভবন হয়ে ছাপক হচ্ছে। পালির সাথে দেখবে একদিকে সংস্কৃতের লিঙ্ক পাবে, আর আধুনিক যে নব্যভারতীয় আর্য ভাষা সেইগুলোর একটা লিঙ্ক পাবে ঘুরে ফিরে। অহসী হয়েছি আমি যখন মর্কট শাবক ছিলাম, মানে বানরের বাচ্চা। তদা অহং ভূমিয়ং নিষিদিত্বা, তখন আমি ভূমিতে নিষিদিত্বা বসে। ভূমিয়ং হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এটা পরবর্তী ব্যাচগুলোতে এখনো পড়ানো হয়নি, এটা হবে দু তিনটে ক্লাসের মধ্যেই হবে। নিষিদিত্বা বসে, ইমস্ব নিগ্রোধ রুক্ষস্ব, অব্যয়ে মানে একই বিভক্তি থাকলে একসাথে অনুবাদ করতে হবে। এই নিগ্রোধ বৃক্ষের অজ্ঞে অঙ্কুরে, অজ্ঞে অঙ্কুরে আবার একই বিভক্তি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়ার বহুবচন। অগ্র অঙ্কুর গুলিকে খাদি খেয়েছিলাম। বলছে যে আমিও বাচ্চাবেলায় এর থেকে এই গাছটাকে জানি। আমি ভূমিতে বসে এর অগ্র অঙ্কুরগুলো খেতাম। তো বানর শাবক, হাতি তো মোটামুটি আকারে বড়, হাতির নাভি স্পর্শ করছে যতখানি হবে, একটা বাচ্চা বানর মাটিতে বসে অঙ্কুর খাচ্ছে মানে আরও ছোট গাছটা। তো অহং এতং এবং কালো তো জানামি, আমি এইটাকে এতদিন ধরে জানি। অথ অপরে, তারপরে অপরেরা, অপরে উভয় জনা, পরে অপর উভয়জন আছে। অপরে জনা বললেই হয়, উভয়টা কাটছি এখানে। অপরে জন অপর লোকেরা, অপরটা এখানে অপয় বলে দেখো অপরে হচ্ছে। অপর জন, অপরে জনা, অপরং জনং, অপরে জনে, এইভাবে কম্বিনেশনে যাচ্ছে। পূর্বশৈব, পূর্বের মতো তিত্তিরম কুচ্ছিঞ্চু, তিত্তির পাখিকে জিজ্ঞাসা করবে। আভাসী সে বলছে মিথ্যা হে মিত্রগণ, পূর্বে অমুকস্মিং নাম স্থানে, পূর্বে অমুক স্থানে মহানিগ্রোধ। আচ্ছা, তো বলছে যে অমুকস্মিং ঠানে, অমুক স্থানে মহানিগ্রোধ রুক্ষ অহসী, মহানিগ্রোধ বৃক্ষ ছিল, বিশাল বটগাছ ছিল। অহং তস্য ফলানি খাদিত্পা, আমি তার ফলগুলি, ফলানি এখানে ক্লিবলিঙ্গ, ফলগুলি খাদিত্পা খেয়ে। এতস্মিং ঠানে, এই স্থানে, সর্বনাম প্রচুর ব্যবহার হয় এবং সর্বনাম এই কম্বিনেশনে পড়তে হবে। তো এই স্থানে বীজানি ক্ষিপি, বীজগুলো ক্ষেপণ করেছিলাম। তত সেখান থেকে বা তাই থেকে এসো রুক্ষ জাত হসি, এই বৃক্ষটি জাত হয়েছে। অহং এতং
আমি এইটাকে জাতকালতপি পূর্বে, জন্মের সময়ের থেকেও পূর্বে, পি বা অপি মানে হচ্ছে ও বোঝায়, জন্মের কালের থেকেও পূর্বে জানান। তসমা অহং, তাই আমি তুমহেহি জ্যেষ্ঠতর। তুমহেহি হচ্ছে তুম্ভ শব্দ, আর তোমাদের থেকে জ্যেষ্ঠতর। এবারে অথ মক্কট হস্তিচ, এবার মক্কট এবং হস্তি তিত্তিরং অভাসিংসু, তিত্তিরকে বলছে মিত্র, হে মিত্র, বং অম্ভেহি জ্যেষ্ঠতর, তুমি আমাদের মধ্যে, মানে আমাদের থেকে, অম্ভেহি পঞ্চমী বহুবচন হচ্ছে, জ্যেষ্ঠতর। ইদানি ময়ং, ইদানি মানে ইদানিং এখন, এটা অব্যয় লিস্টে দেয়া ছিল। ময়ং আমরা, তব সেবং করিষ্যামি, তোমার সেবা করব। ময়ং মানে আমরা, তব হচ্ছে তোমার, এটা তুম্ভ শব্দের রূপ হচ্ছে, মম অমহ শব্দের রূপ। তব উপদেশে চ, তোমার উপদেশে, মম এবং তব বাংলাতেও ব্যবহার হয়। উপদেশে চ পালেশাম, উপদেশে মানে উপদেশ, উপদেশা, উপদেশং, উপদেশে উপদেশগুলিকে, পালেশাম পালন করব। পালেতি পালেন্তি, পালন একজন পালন সে করে, তারা করে পালন। পালেশ্বতী পালেশ্বন্তী, আর পালেস্বামী পালেস্বাম আমরা পালন করব। পং পন, এবং তুমি অমহাকং আমাদের অনুশাসন করে আসি, অনুশাসন করবে, বা তোমার অনুশাসন করা উচিত। এটা সপ্তমী বিভক্তি, মানে সপ্তমী ক্রিয়াপদে করেই আসি, করেই আথা হচ্ছে। তত তিত্তিরও, তারপর তিত্তির পাখি, তে সং অনুশাসনং অদাসী, তাদের অনুশাসন করেছিলেন। তে শিলেষু বিহরিংসু, তারা শিল সমূহের মধ্যে, শিল মানে হলো সদাচার বোঝায়, এই শব্দটা প্রচুর পাবে। বিহরিংসু অবস্থান করতো, বিহরতি ক্রিয়ার মানে থাকা বোঝায়, এই জন্য বিহার মানে হচ্ছে আবাস বোঝাচ্ছে, যেখানে থাকা হয়। তে শীল সম্পন্ন হুৎপা, তারা শীল সম্পন্ন হয়ে, শীল মানে সদাচার সম্পন্ন, হুৎপা হয়ে, জীবিত কালস্য ঔষানে, জীবিত কালস্য জীবিত কালের, মানে জীবদ্দশার, ঔষানে মানে হচ্ছে অবসানে, অপর জায়গায় পালিতে ও হয়, এটা পড়েছো, অপর জায়গায় ওকে সম্প্রসারণের এতে ছিল না, লবণ লোন, তারপর রকম ছিল অবকাশ ওকাশ, অবসান ওসান, অবসানে দেবলোকং গচ্ছি, দেবলোকে গিয়েছিল। আচ্ছা, এখানে এইটা কমপ্লিট হলো। এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। শেষে যে ইতি আছে, ইতি হচ্ছে কোটেশনের যেখানে ব্যাপার আছে সেইখানে এটা বসে। ইতি মানে একটা হচ্ছে এই বোঝায়, আর একটা হচ্ছে যেখানে কোটেশন হয়, মানে ডাইরেক্ট স্পিচে যখন কোনো কিছু বলছে তখন গিয়ে ওই মানে কোটেশনের পরে একটা ইতি বসে, ইতি বা তি বসে। এটা অব্যয়ের যে আমি লিস্ট দিয়েছি ওইটায় আছে, আমি পরে দেখো অব্যয়গুলো একদিন বলে দেবো, ব্যাপারটা কিছুটা পড়ে বা কীরকম ইউজ হয়, তাতে একটু সুবিধা হবে। আর প্রশ্ন আছে কারোর কিছু? আচ্ছা, নেক্সট যেটা যে করছি, আজকে একটু দেরি হলো কেন, একটু ইন্ট্রোডাকশন দিতে হলো, সামনের দিনে মোটামুটি তাড়াতাড়ি হবে, একটু এক্সট্রা টাইম নিয়ে নেব 10টার পরে। আচ্ছা, এরপর হচ্ছে কচ্ছপ জাতকম, কচ্ছপ জাতক। এর মধ্যে কিছু কিছু গল্প হয়তো তোমরা এমনি জানো, আর কিছু গল্প হয়তো জাতক যারা পড়েছো, টুকটাক জাতকের গল্প বাচ্চাদের বই হয় সেখানেও আছে। অতীতে বারাণসী নগরে ব্রহ্মদত্ত রজ্জং অপরি, ব্রহ্মদত্ত রাজত্ব করেছিলেন। তদা বোধিসত্ত্ব, তারপরে বোধিসত্ত্ব অমর্ত্যকুলে জাত অহসি, অমর্ত্য মানে অমাত্য, অমাত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। সো বয়পত্ত হুৎপা, তিনি বয়সপ্রাপ্ত হয়ে বা প্রাপ্ত বয়স্ক হয়ে, তস্য তার, তার মানে ওই ব্রহ্মদত্তের, মানে ব্রহ্মদত্তের রাজার ধর্মানুশাসক অহসি, ধর্ম অনুশাসক,
মানে ধর্মের যে মন্ত্রী হয়েছিলেন, ধর্মীয় রিলিজিয়াস মন্ত্রী বা অমাত্য, সোপন, তিনি সোপন অর্থে এই রাজা, সোপন রাজা, এই সোপন রাজা আর সেই রাজা এইরকম বাংলায় অনুবাদ করলে শুনতে ভালো লাগে, পনটাকে না রাখলেও হবে। সো রাজা বহুভাষী অহোসী, সেই রাজা বহুভাষী ছিলেন, প্রচুর বকতেন, বাচাল। যদা সো কথেতি, যখন তিনি কথেতি কথা বলতেন, অইয়ে সং, অন্যদের, অইয় হচ্ছে দেখবে অব্যয় ছিল তো, এই জন্য অইয়ানং হচ্ছে না, অন্যদের অইয়ে সং, অপরে সং অইয়ে সং হচ্ছে। বচনস্য ওকাশ নামনথি, বচনের মানে কথা বলার, ওকাশ মানে হচ্ছে অবকাশ, ছিল না বা হতো না, মানে এত কথা বলতো যে আর হচ্ছে না, মানে অন্যজনের আর কথা বলার সুযোগ পেত না। অবকাশ মানে অবকাশ। বোধিসত্ত্ব তস্য, বোধিসত্ত্ব তার, তং বহুভাষিতং নিবারেতুম, বহুভাষিত মানে এই ভাষিত হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপেল, কিন্তু পাস্ট পার্টিসিপেলের জায়গায় আমি বলেছিলাম বা একটা বোধহয় পয়েন্ট আউটও ছিল যে এইখানে কথা বোঝাচ্ছে, মানে অ্যাকশন অর্থে বোঝায় কথা। ভাষিত বোধহয় এক্সাম্পলেও ছিল যে বহু যে কথা, এটা নিবারেতুম ইচ্ছে, নিবারণ করতে ইচ্ছা করতেন বোধিসত্ত্ব। সো তিনি একং উপায়ং, একটি উপায়, গবেষন্ত, গবেষণা করতে করতে, গবেষন্ত হচ্ছে গবেষতি যে ক্রিয়া তার প্রেজেন্ট পার্টিসিপল, এইগুলো কিন্তু এরকমভাবে নোট করবে। ধরো এই গবেষন্ত এই টাইপের হয়তো নোটে আছে, মানে সালের কোশ্চেনে হয়তো এসেছে, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে এই যে এটা আসবে, মানে এই জিনিসগুলো খেয়াল রাখবে যে গবেষতি ক্রিয়াপদের প্রেজেন্ট পার্টিসিপেল ফরমেশন এটা হচ্ছে এই রকম। গবেষন্ত, গবেষণা করতে করতে, বিচরতি, মানে ঘুরে বেড়াতেন তিনি, যে কীভাবে এনার এই যে বকার ব্যাপারটাকে কমানো যায়। তস্মিন কালে, সেই সময়ে, হিমালয় প্রদেশে, হিমালয় প্রদেশে, একস্মিন স্বরে, একটি স্বর অর্থে সরোবর, কিছু কিছু শব্দ তোমাদের একটু হয়তো শিখে রাখলে ভালো। একটি সরোবরে এক কচ্ছপ বসি, একটা কচ্ছপ বাস করতো, এটা অতীতকাল। তথ্য সেখানে দুইটি হংস পৌতাকা, এই দ্বি শব্দ ইকারান্ত শব্দ, এটা ওয়ার্ডের লিস্টে আছে, পি আর দি পাশাপাশিই আছে। হংস পতাকা, পোতক মানে আমরা পড়েছি বাচ্চা বোঝায়, আর হংস পতাকা দুটি হাঁসের বাচ্চা। বিচরণতা, বিচরণ করতে করতে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। তেন সদ্ধিং, তার সাথে, সদ্ধিং মানে সাথে, এটা অব্যয়। তোমার যদি মনে হয় আমি একটু তাড়াতাড়ি বলছি, তাহলে আমি একটু মানে বলার গতিটা একটু কমাতে পারি, যদিও আজকে একটু সময়ের অভাব বলে আমি তাড়াতাড়ি করছি। আচ্ছা, মিত্রতং করিংসু, মিত্রতা করেছিল। আর পালি যখন পড়বে একটা খেয়াল রাখবে, বাড়িতে তো আশা করি তোমরা নিজেরা এটাকে অভ্যাস করো, তো একটা একটা করে শব্দ বলবে, তারপর গোটাটাকে আরেকবার বলবে। তথ্য মানে সেখানে, দ্বে হংস পতাকা, দুইটি হাঁসের বাচ্চা, বিচরণতা বিচরণ করতে করতে, তেন সদ্ধিং তার সাথে, মিত্রতং মিত্রতা অরিংসু করেছিল, দিয়ে গোটাটা। তথ্য দ্বে হংস পতাকা বিচরণতা তেন সদ্ধিং মিত্রতং করিংসু, সেখানে দুইটি হাঁসের বাচ্চা বিচরণ করতে করতে তার সাথে মিত্রতা করেছিল। এইভাবে অভ্যাস করবে। তেষু, তাদের মধ্যে, দৃঢ় বিশ্বাসও অহসি, তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়েছিল। আমি এগুলো হু হু করে বলে যাচ্ছি, কিন্তু তোমরা এই চেষ্টা করবে অজানা শব্দগুলো নোট করে রাখতে। আর খুব ভালো হয় যদি পরের দিনের ক্লাসেরটা একবার রিডিং করে রাখলে, যে শব্দগুলো অজানা দাগ দিয়ে রাখবে, তাহলে ক্লাসের সময় এগুলো চট করে লিখে নিতে পারবে। তো দৃঢ় বিশ্বাস হয়েছিল তাদের মধ্যে। তেষু হলো সর্বনাম। অথ একদিবসং, তারপর একদিন, তে তারা কচ্ছপং অভাসিংসু, কচ্ছপকে বলেছিল, মিত্র কচ্ছপ, হে মিত্র কচ্ছপ, অমহাকং আমাদের হিমালয়ে,
মানে আমাদের হিমালয় পর্বতে চিত্রকূট পর্বত অর্থী, চিত্রকূট নামে পর্বত আছে। তস্য পর্বতস্য, তার সেই পর্বতের তলদেশে, তার পর্বতের তলদেশে কঞ্চন গুহা অর্থী। কঞ্চন মানে হচ্ছে কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, কামিনী কাঞ্চন শ্রীরামকৃষ্ণ বলতেন, সোনা বা মানে অর্থকে রিপ্রেজেন্ট করছেন। কাঞ্চন গুহা আছে, সোনার গুহা। তাই এগুলো পৌরাণিক গল্প। ইদানিং বোধহয় সোনার গুহাটা কোথাও একটা বেরিয়েছে, উড়িষ্যায় বোধহয় গোল্ড রিজার্ভ বেরিয়েছে নাকি, একটা কি দেখছিলাম। যাই হোক, তো অমহাকং আমাদের সদ্ধিন, আমাদের সাথে, তস্মিং রমণীয় পদেশে, তস্মিং রমণীয় পদেশে, এটা সমান বিভক্তি, এটাও সপ্তমী একবচন, এটাও এটাও। এটাকে এরকম অভ্যাস করতে পারো, সো রমণীয় প্রদেশ, সেই রমণীয় প্রদেশ, তে রমণীয়া প্রদেশা, সেই রমণীয় প্রদেশগুলি, তং রমণীয়ং প্রদেশং তে রমণীয়ে প্রদেশে, তে ন রমণীয়ে ন প্রদেশে ন তে হি রমণীয়ে হি প্রদেশে হি। এইভাবে কম্বিনেশন চলছে। আর এইটা কিন্তু যে যত ভালো আয়ত্ত করতে পারবে তার অনুবাদগুলো ঝড়ের গতিতে হবে, না হলে হাতড়াতে হবে। সেই রমণীয় প্রদেশে তং গচ্ছসি, তুমি যাবে। তো এইটা ওই হাঁসের বাচ্চা দুটো বলছে কচ্ছপকে, ইতি। কচ্ছপ আহ, কচ্ছপ বলছে, অহং কিং কৎপা গমিষ্যামি, আমি কি করে যাব। কিং মানে কি, কিং সর্বনাম ছিল, দেখবে সর্বনামের এতে লিস্টে ছিল। কি করে যাব, কৎপা মানে করে, জিরান। হংসাহ, হাঁসগুলো বলছে, সচেতং, যদি তুমি মৌন ভাবং, মৌন মানে মৌন, মৌনভাব, রক্ষিতুম রক্ষা করতে, সক্ষিস্যসি সক্ষম হও। এইটা একটা ক্রিয়াপদ আছে, অ্যাকচুয়ালি শক্কতি হয়। এইটা একটু ইরেগুলার ফরমেশনে বহুবৎ মানে ভবিষ্যৎকালে সক্ষিস্যতি হয়। এটা সমর্থ হওয়া বোঝায়, সক্ষিস্যতি সমর্থ হবে, সক্ষিসন্তি তারা সমর্থ হবে, সক্ষিস্যসি তুমি সমর্থ হবে, সক্ষিস্যত সক্ষিস্বামী সক্ষিস্বাম। যতটা সম্ভব চেষ্টা করবে এইগুলো একদম গোটাটাকে এই রিভাইজ করার, মানে এতে মুখে মুখে একদম অভ্যাস করতে হবে। এই কারণেই তোমাদের শব্দরূপ ধাতুরূপের লিস্টটা দেয়া, যে ভুলে গেলেও গ্রামারের নোট বা গ্রামারের বই দেখতে হবে না, ওই তালিকা থেকে করে নিতে পারবে। আচ্ছা, বলছে যে যদি তুমি মৌনভাব রক্ষা করতে পারো, কিঞ্চি ন কথেশ্বসি, কিঞ্চিত কোনো কিছু যদি না বলো, ময়ং আমরা, তং গহেত পা তোমাকে নিয়ে, এই ত্বংয়ের জায়গায় তংও হয়, এটাও তয়বয়েও লিখতে পারো। গহেত বা গ্রহণ করে, নিয়ে গমিষ্যাম যাব। এরা হাঁসত্র বলছে, কচ্ছপ, কচ্ছপ এখানে একটা আহ অ্যাড করে নিতে পারো। কচ্ছপ বলছে, অহং রক্ষিষ্যামি, আমি রক্ষা করবো, মানে মৌনভাব রক্ষা করব। তুম হে, এটা একার হবে। কিছু কিছু বানানগুলো আছে, টাইপ করলেও হয়, মানে মিস্টেক থাকে, টাইপিং মিস্টেক। তুমহে মং গহেত পা, আমাকে নিয়ে, এই ত্বং মং এটা হচ্ছে দ্বিতীয়ার শব্দরূপের এক বচনে। এই যে অম্হ তুম্হ শব্দ ছিল, এই দেখো মং, এটা ওপরে অং বিভক্তিতে আছে, পুরানো লিস্ট যাদের আছে ওই একই আছে, এখানে কোনো চেঞ্জ নেই। অম্ভ রয়েছে। মং বা মে মানে আমাকে, মানে অহং আমি, মং মে আমাকে, ময়া আমার দ্বারা, মম ময়হং মে আমার জন্য বা আমার, চতুর্থী ষষ্ঠী একই হয়। ময়া হচ্ছে আমার দ্বারা, এই আমার থেকে, পঞ্চমী মই আমার মধ্যে। অনুরূপে তং তে ইত্যাদি এগুলো হচ্ছে। তুমি, তোমাকে, তোমার দ্বারা, তোমার জন্য, তোমাদের, তোমার থেকে, তোমার মধ্যে, এগুলো প্রচুর ব্যবহার হয় অম্মতুম্ম শব্দ। বলছে যে আমাকে গহেত পা গচ্ছত, আমাকে নিয়ে যাও। তুমহে গচ্ছত, তোমরা যাও, কি মং গহেত পা, আমাকে নিয়ে যাও। তে সাধু ইতি অভাসী, তারা বলছে সাধু ভালো। অথ, তারপরে তে একং দণ্ডং গহেশু, তারা একটা দণ্ড গ্রহণ করেছিল। কচ্ছপ তং দংশী, কচ্ছপটি সেটাকে দংশন করেছিল। সব অতীতকাল হচ্ছে।
দংশ হলো মূল ক্রিয়া, তার অতীতে দংশী দংশিংসু এরকম হচ্ছে। তে তারা তস্য দণ্ডস্য, এই বুঝতে পারছো কেন কম্বিনেশনগুলো দেয়া? তোমাদের অনেকে ভাবছে যে এত কেন দেয়া হয়েছে, অ্যাকচুয়ালি এইগুলো যত সড়গড় হবে তত পালিটা ফ্লুয়েন্ট হবে। সর্বনাম লাইনে লাইনে ব্যবহার হয়। এই যে তে এখানে আছে, এখানে তং দংশি, এটাও সর্বনাম। তো সেই দণ্ডের উভয় অন্তগুলিকে দংশিত্বা, কচ্ছপটা ওই মাঝখানে দংশন করেছে এরকম, আর এই দিকে দুটো যে হাঁস, এই যে গল্প ছিল একটা, এই দুটোকে হাঁস দুটো ধরেছে, দংশিত্বা দংশন করে আকাশে উড্ডয়ন, আকাশে উড়ছিল। এবারে গ্রাম দ্বারকা, দ্বারকা মানে বালক, গ্রাম দ্বারকা গ্রামের বালকেরা, গ্রাম্য বালকেরা, তং দিস্পা সেইটা দেখে, হংসা হাঁসগুলি দণ্ডের দ্বারা কচ্ছপং নিত্বা, কচ্ছপটাকে নিয়ে, নিয়ে একটা ক্রিয়াপদ আছে, নেয়া বোঝায়, গচ্ছন্তি, কচ্ছপটাকে নিয়ে যাচ্ছে, ইতি অভাসিং, যেটা বলছিল, কচ্ছপটা যদি মম মিথ্যা, যদি আমার মিত্রেরা মং নিত্বা গচ্ছন্তি, আমাকে নিয়ে যায়, তুমহাকং এত্থ কিং, তোমাদের এখানে কি দুর্ঠা, হে মানে দুষ্টগণ, বাংলা বলতে গেলে একটু বদমাস বললে যে তোদের কি তাতে, দুষ্ট থেকে দুঃঠ, আর তার এটা সম্বোধনে হচ্ছে নর নরা, আর দুঃঠ দুঃঠা, ইতি বদিতুম, এইটা বলতে ইচ্ছা করেছিল, কচ্ছপ দংশিত দংশিত স্থান থেকে অধোপতি, নিচে পতিত হলো, অথ বারাণসী নগরে রাজপ্রাসাদস্য উপরিভাগে, রাজপ্রাসাদের উপরিভাগে পতিত হয়ে দ্বিধা অহসি, দুই ভাগে ভাগ হয়ে গেল। আর এদিকে কচ্ছপ আকাশত পতিত্বা, কচ্ছপ আকাশ থেকে পড়ে দ্বিধা ভিন্ন, দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভিন্ন দেবে ভিন্নতি পাস্ট পার্টিসিপেল ছিল, ভাগ হয়ে গিয়েছে, ইতি কোলাহলং অহসি, এইরকম একটা কোলাহল উঠেছে। ভারতবর্ষের লোক মনে এই হুজুগের অতীতকাল থেকেই ভীষণ ছিল, মানে পালি পড়তে গিয়েও বহু জায়গায় দেখবে, এবং একটা জায়গায় তো ভীষণ মজার একটা ফ্রেজ আছে, মানে ভীষণ হইচই হলে তখন বুদ্ধ বলছেন যে কে বট্টা মইয়ে মৎস্য বিলোপেতি, মানে কে বট্ট মানে কৈবর্ত, জেলেরা যেন মাছ ভাগ করছে, এই রকম হই হই হচ্ছে, মানে হই হইয়ের এটা একটা ফ্রেজ পালিতে। এবং আজকের দিনেও যে মাছ বাজার না কি বলে এইরকমই একখানা হই হইটাকে করে, মানে মাছের বাজারে ভারতবর্ষে অতীতকাল থেকেই হই হই হয়, কেন কে জানে, হয়তো একটা কারণ হতে পারে, মাছ এমন একটা প্রোডাক্ট ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যায়, তো এই জন্য তাড়াতাড়ি করে খরিদ্দারের একটা বিক্রি করার পুরোপুরি থাকে, তো এইখানে একটা এই ব্যাপারটা হয়। সোনার দোকানে গিয়ে হই হই হবে না, সোনাটা লোকে ধীরে সুস্থে কেনে। যাই হোক, তো রাজা অমর্ত্য গণেহি পরিভূত, অমাত্য গণেদের দ্বারা পরিভূত পাস্ট পার্টিসিপেল, বোধিসত্ত্বং আদায়, বোধিসত্ত্বকে নিয়ে, তং থানং গচ্ছি, সেই স্থানে গেলেন, অথ তারপরে কচ্ছপং দিস্পা, কচ্ছপকে দেখে, বোধিসত্ত্বং বুঝছি, বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিত হে পণ্ডিত, কিং কত্বা কি করে, কত্বা জিরান্ড হচ্ছে এসো, এই এই যে কচ্ছপটি পতিত হয়েছে, ইতি বোধিসত্ত্ব চিন্তেছি, বোধিসত্ত্ব চিন্তা করছেন, অহং মহারাজং দেশেতুম, মহারাজকে দেশনা করতে, উপদেশ দিতে, বহু আকাঙ্ক্ষিত ছিলাম, বহুদিন ধরে ভাবছিলাম যে উপদেশ দেব, অহং উপায়ং চিন্তয়ন্ত বিচরামি, আমি এটা পুরো মনে মনে ভাবছে, আমি উপায় চিন্তা করতে করতে চিন্তয়ন্ত বিচরামি, প্রেজেন্ট পার্টিসিপেল, তস্য কশ্যপস্য, এই কচ্ছপটির, এই যে বুঝতে পারছো কম্বিনেশন হচ্ছে, এই কচ্ছপের হংসেহি সদ্ধিং, হাঁসগুলোর সাথে বিশ্বাস হয়েছিল,
তে দণ্ডং দংশিত্বা, তারা দণ্ড দংশন করে কচ্ছপং আকাশে নিত্বা গচ্ছন্তি, তারা কচ্ছপটাকে আকাশে নিয়ে যাচ্ছিল। অথ কচ্ছপ কস্য অপি, তারপর কচ্ছপটি কারোর, কস্য মানে কার, অপি মানে ও, কারোর বচনং শ্রুত্বা কথা শুনে, মৌনভাবং ন রক্ষী, মৌনভাব রক্ষা করেনি, কিঞ্চি বদিতুম, কিছু একটা বলতে গিয়ে দণ্ডত হবে, হ্যাঁ দণ্ডতই তো আছে, দণ্ড থেকে পতিত হয়েছে, এবং এইভাবে আকাশত পতিত, আকাশ থেকে পতিত হয়ে, আচ্ছা এটা কাতং হয়ে গেছে, এটা কালং হবে, কালঙ্কত, কালঙ্করতি বলে বোধহয় তোমাদের আগে বলেছিলাম, মৃত্যু, কালঙ্করতি মৃত্যুবরণ করা বোঝায়, শো কালঙ্করতি তে কালঙ্করন্তি, অতীতকালে শো কালঙ্করি তে কালঙ্করিঞ্চু, আর এর পাস্ট পার্টিসিপেলে কত, মানে কালঙ্কৃত, এটা বলছে, দিয়ে এইভাবে মরে গেছে। অথ বোধিসত্ত্ব, তারপর বোধিসত্ত্ব বলছে আম মহারাজ, আম মানে হ্যাঁ, হ্যাঁ মহারাজ, উনি জিজ্ঞাসা করছেন, উনি এই ভাবছেন, মানে সিরিয়াল টিরিয়াল যেমন হয় এতগুলো কথা ভেবে ফেলেছে, যে এইটা ভাবছিলাম এতদিন ধরে বলবো, ওখানে ওর হাঁসটা গবেষণা করে ফেলেছেন যে হাঁসটা এরকম, হাঁসগুলো নিয়ে যাচ্ছিল, তারপর এই কথা বলতে গিয়ে পড়ে গেছে, দিয়ে ওর উত্তর দিচ্ছে, হ্যাঁ মহারাজ, অতি মুখরা, অতি মুখর ব্যক্তি চ ইয়েসং বচনানি অপরিমিতানি, যাদের কথাগুলো অপরিমিত, তে তারা এবং এব এই রকমই দুঃখং লবন্তি, দুঃখ লাভ করে, ইতি বদিত্বা, এটা বলে, ইমা গাথা অভাসী, এই গাথাগুলি বললেন, যে হনি অত্ত জীবনংশ কথেন্ত কচ্ছপ কথং কর্থ সুগ্রহিত হতি তথাপি ভাসিত মণি, বলছে এর শব্দগুলো সাজিয়ে নেওয়া যাক। আচ্ছা প্রথমে অর্থ ইন্ডিভিজুয়াল বলি, হনি মানে হত হয়েছিল, অত্মজীবনম নিজের, আচ্ছা হত্যা করেছিল বা বিনাশ করেছিল, অত্মজীবনম আত্মজীবন, নিজের জীবনটাকে, সে কে না কথেন্ত, কথা বলতে বলতে, এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, কচ্ছপ কথং কথা, আর কর্থ সুগ্রহিত হতি, কাষ্ঠ সুগৃহীত ছিল, সুন্দরভাবে গ্রহণ করা ছিল, তথাপি ভাসিত, তবুও ভাসিত, কথা বলতে বলতে বা বলতে গিয়ে মরে গেছিল। আচ্ছা এটা সাজালে কি হবে, 1 2 3 4 5 6, সো কথেন্ত কচ্ছপ, সেই কথা মানে বচনশীল কচ্ছপটি, বা সেই কচ্ছপটি কথা বলতে বলতে, এটা ভুল হলো, 1 2 হবে, 3 এটা 4, সো ধ্যাট, তোমাদেরও কাটাকুটি হচ্ছে, এটা 2 হবে, সো কচ্ছপ, সেই কচ্ছপটি কথং কথেন্ত, 1 2 3 4, এইভাবে গদ্যরূপটা ভালো হবে, সো কচ্ছপ, সেই কচ্ছপটি, কথং কথেন্ত, কথা বলতে বলতে, অত্মজীবনং হনি, নিজের জীবনকে হত্যা করেছিল বা বিনাশ করেছিল, কর্থ সুগ্রহিত হতি, কাষ্ঠটি সুন্দরভাবে গৃহীত হয়েছিল, তথাপি ভাসিত, তবুও কথা বলতে বলেছিল এবং মরে গিয়েছিল। আচ্ছা এতং দিস্পা মহারাজ, এইটাকে দেখে হে মহারাজ, মহারাজ আলোকন হচ্ছে, বদ বাচং মিতং সদা, এইখানে বলছে বদ মানে বলবেন, এটা পঞ্চমী বিভক্তি, বদতু বদন্তু বদ বদাহি বদথ, ওইটা যে আপনি বা বলবেন, কি বলবেন, সদা মিতং বাচং, মিত মানে পরিমিত, বাচ মানে কথা, সর্বদা পরিমিত কথা বলবেন, এতং বিস্পা মহারাজ, হে মহারাজ, সদা মিতং বাচং বদ, আর অনুবাদের ক্ষেত্রে ক্রিয়াপদটাকে শেষে নিয়ে যেতে হয় জেনারেলি, আর যেটা কর্তা হয় সেটাকে আগে নিয়ে যেতে হয়, যে আপনি সর্বদা পরিমিত কথা বলবেন, পশ্যসি
বহু ভাষন্তম। দেখুন, পশ্চাসি মানে আপনি দেখছেন বা দেখুন, মানে আপনি দেখতে পাচ্ছেন। তং পশ্চাসি আপনি দেখছেন। বহু ভাষন্তং গচ্ছপং বিনাশঙ্গতম। এটাকে এইখানে নিয়ে গেলে ভালো হয়। বহু ভাষন্তং গচ্ছপং বিনাশঙ্গতম, মানে বহু কথা বলতে বলতে, ভাষন্ত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যে কচ্ছপটা বহু কথা বলছে সে বিনাশ প্রাপ্ত হয়েছে, সেইটা আপনি দেখুন, যে বকতে গিয়ে মারা গেল। এবারে রাজা রাজাও একটু অফেন্ডেড হয়েছেন, বলছেন পণ্ডিত, হে পণ্ডিত, মং সন্ধ্যায় কথেছি, যা আমাকে নিয়ে বলছেন। সন্ধ্যায় মানে নিয়ে, এটা একটু নতুন জিরান আছে। ইতি অভাষী বোধিসত্ত্ব বলছেন, মহারাজ, হে মহারাজ, পং বা হহি অঞ বা হতু, বলছে আপনিই হন বা অন্য কেউ হয়। ইয় পরিমাণং অতিক্রমিত, বা যে পরিমাণকে অতিক্রম করে ভাষতি কথা বলে, তস্য তার এবং এব এই রকমই, এবং মানে এই রকম, আর এব মানে এই রকমই বিনাশং হতি বিনাশ হয়। ইতি দলহং গত্বা কথেছি, এইটা দৃঢ় করে বললেন, জোর দিয়ে। রাজা তত মিতভাষী অবসি, তারপর থেকে রাজা মিতভাষী হয়েছিলেন। এই হলো, এখান থেকে কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। আর এগুলো যদি কারোর থাকে, অবকাশ থাকে, মানে অনুবাদ করে দেখাতে হবে। দু একজন করে পাঠিয়েছে, আগের দিন আমি দেখলাম। এবং এবটা আরেকবার বলবেন, ওখানে ভয়েসটা স্কিপ হয়ে গেল। এবং মানে হচ্ছে এই রকম, আমি একটা অব্যয়ের তালিকা দিয়েছিলাম, এবং এবং এব এই দুটোই হচ্ছে অব্যয়। এবং মানে হচ্ছে এই রকম রকম, আর এব মানে হলো বোঝাচ্ছে, এই রকমই, দুটো কম্বাইন করলো। ইংরাজি করলে হয়তো এরকম হবে যে ইন সাচ এ ওয়ে, এরকমভাবে ইনডিড ইন সাচ এ ওয়ে, মানে নিশ্চিতভাবে এইরকমই বিনাশ প্রাপ্ত হয়, এইরকম একটা অর্থ হবে। আচ্ছা, আর কারোর কিছু আছে জিজ্ঞাসা? ঠিক আছে তাহলে।